কি করে হলো? গুরুমাকে ধরো তোমরা। কিভাবে হলো গুরুদেব? আস্তে ধরা এসো বসো। তোমরা এখানে দাঁড়িয়ে থেকে চলার ব্যবস্থা করো শীঘ্র। হ্যাঁ গুরুদেব। ধরা চোখ করো। ধরা তাকাও আমার দিকে, কথা বলো। ধরা কি হবে এবার? কোথায় তোমরা? এত দেরি হচ্ছে কেন? এই যে গুরুদেব, এই যে জল। বালিশি মাথা তলে দিয়ে দাও। ধরা চোখ করো। ধরা আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলো না, দোহাই তোমার। ধরা কথা বলছো না কেন? ধরা উঠছো না কেন তুমি? তাকাও ধরা আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলো না। ধরা ওঠো। ধরা তাকাও। ধরা কথা বলো। ধরা ওরা আমার এত বড় সর্বনাশ করে দিল, ওদের আমি ছাড়বো না, কিছুতেই না। কাল ভোর আজ রাতেই ওদের ফাঁসি কাটে ঝোলানোর ব্যবস্থা করব আমি, যে করেই হোক। যাবেন না আপনি, ওদের কোনো দোষ নেই। যাবেন না কোথাও, দোহাই আপনাকে। আপনি বসুন। ধরা তুমি চোখ খুলেছ, তোমার জ্ঞান ফিরেছে। ধরা ঈশ্বরের অশেষ কৃপা। আস্তে ধরা, সাবধানে। ঠিকই বলেছেন, ঈশ্বরের কৃপাই বটে। একদিনে আমার চোখ খুলেছে অবশেষে। আমি আমার চোখের সামনে সবটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আচার্য মশাই। ভূত ভবিষ্যৎ একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো ধরা। আশা করে বুঝতে পারছো যে আমি তারাই আছি। তাই জন্যই তো আপনাকে বলছি, আপনি যাচ্ছেন যান, কিন্তু ওদের ক্ষতির চিন্তা না করে যত তাড়াতাড়ি সম্ভব ওদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। কি বললে? আমি ওদের ছাড়িয়ে আনবো? ওই শয়তান খুনিদের? ওরা আমার শিশু অটনাচার্যকে হত্যা করেছে, তার পুরো পরিবারকে বিনাশ করেছে। মগধের জামাতা দেউলির বর্তমান রাজা যে সূর্যকেতু, তাকে রাজপ্রাসাদের মধ্যে গলা কেটে হত্যা করেছে ওরা তোমার এই অবস্থা করেছে। ওরা খুনি, ওরা পাষণ্ড। ওদের মতো নরকের কীটদের কেন তুমি বাঁচতে চাইছো ধরা? কেন আমাকে আটকাচ্ছ? আটকাচ্ছি কারণ আপনি জানেন না আপনি কি সাংঘাতিক ভুল করতে চলেছেন। কি ভুল? তুমি ভুলে গেছো ধরা তুমি কার সাথে কথা বলছো। আর যাই হয়ে যাক, বরাহদেব কোনোদিন ভুল করেন না। করেন, আপনিও ভুল করেন। আপনিও ভুল করেন আচার্য মশাই, কারণ আপনি দেবতা নন, আপনি আমাদের মতনই সাধারণ মানুষ। কারণ প্রতিদিন তো কারোর শিক্ষা করুন। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু আপনার দম্ভ আমাদের সব শেষ করে দিল। মুখ সামলে কথা বলো ধরা। আর কত সামলাবো আচার্য মশাই? আপনি যে ভুল করেছেন তার মাসুল সারা জীবন আমাকে দিতে হয়েছে। আর কত
আর কত আপনার ওই এক ভুলের জন্য আমি তিলে তিলে মৃত্যু যন্ত্রণা সহ্য করব? তো বড় কথা তুমি আমাকে বললে ধরা, কি ভুল করেছি আমি? আপনি যাকে ফাঁসি কাটে ঝোলানোর জন্য এত মরিয়া হয়ে উঠেছে, সে ভাস্কর আসলে কে জানেন? মিহির। আমার নারী ছেড়ে দন, আপনার রক্ত, আমাদের হারিয়ে যাওয়া ছেলে, আমাদের মিহির। কি বললে? ওই ভাস্কর পণ্ডিত মিহির, আমাদের মিহির? এই সমস্ত উল্টো পাল্টা কথা তোমাকে কে বোঝাচ্ছে ধরা? ওরা, তাই তো? ওই খনা আর ওই কাঠুরির ছেলে মিলে তোমার অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছে, সেটা একটিবারও বুঝতে পারছো না? ওই নরাধমরা কারো স্পর্শকাতর ব্যক্তিগত বিষয়কে কাজে লাগাচ্ছে সহানুভূতি আদায় করবার জন্য। ওরা জন্মগত ভ্রষ্ট। তা না হলে নিজের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য নিজের পরিবারকে শেষ করে দিতে পারে। এদের কাছ থেকে আর কি বা আশা করা যায় ধরা? কিন্তু তুমি পুত্র স্নেহে অন্ধ হয়ে নিজের মাথাটাই নষ্ট করে ফেলেছো ধরা, নষ্ট করে ফেলেছো, নষ্ট। না, আমি অন্ধ হইনি। অন্ধ হয়েছেন আপনি আচার্য মশাই। হ্যাঁ, আপনি। আপনার অহংকারে, পুরুষ হয়ে জন্মানোর মিথ্যে দম্বে, ব্রাহ্মণত্বের যাত্রা বিমানে ধরা! আমার কথা শুনে আপনার এত রাগ হচ্ছে আচার্য মশাই? আপনার রাগকেও বলি, আপনি আপনার সন্তানের মৃত্যু মেনে নিতে পারবেন, তাও আপনার ভুল মানতে পারবেন না। আপনি তো গুরু বরাহদেব। বরাহদেবের আবার কোনো ভুল হয় নাকি? ভয় মনে হচ্ছে। এত যে জোর গলায় বলছো আমি ভুল করেছি, তার কি প্রমাণ আছে তোমার কাছে? আছে। এই যে এক্ষুনি বললেন না, ছোট লোক কাঠুরির ছেলে, তার সাথে কোনোদিন দুটো ভালো কথা বলেছেন? তার নাম জানতে চেয়েছেন? একবার ভেবে দেখুন তো আচার্য মশাই। পিতা? কাকে পিতা বলে ডাকছিস তুই? তোর এত বড় আস্পর্ধা, তুই আমাকে পিতা বলিস? কে তোর পিতা? কে তোর মাতা? তোর কুল জাত গোত্র কি তুই জানিস না? কোনো কুলীন জাত ছাড়া, কোনো কুলীন বংশ ছাড়া কেউ দেব ভাষা শিখতে পারে না। কি আস্পর্ধা! কি হলো আচার্য মশাই? আপনার কিছু মনে পড়লো? ওর নাম জানার কি প্রয়োজন আছে আমার? একজন নিচু জাতের কাঠুরের ছেলের সাথে কেনই বা কথা বাড়াতে যাব আমি? ওই ছেলে ছোটবেলা থেকেই ধুরন্ধর,
আমার মনে আছে ওই কিছু বনের ফুল নিয়ে এসেছিল আমার কাছে আমার শিষ্য হবে বলে। কথার কি বাহার, বক্তৃতা একেবারে গত। ওই ছেলে যা বলবে সব মিথ্যা বলবে। দেখলেন, ওর নাম যদি মিহির হয়েও থাকে তাতে কি প্রমাণিত হয়? এক নামের একাধিক ব্যক্তি থাকতেই পারে। কিন্তু এক জন্মলগ্ন, এক রাশি, একই গ্রহ নক্ষত্রের যোগ, এক জন্ম পত্রিকা। কি বলতে চাইছো তুমি ধরা? আপনি বলেছিলেন না আমার ছেলে নাকি জন্মমাত্রই মারা গেছে, তার আয়ু নাকি ছিলই না, সর্বোচ্চ আয়ু ছিল মাত্র 10 বছর। সে বেঁচে থাকলে নাকি তার পিতামাতার বিনাশের কারণ হতো, তাই না? বল বল, সব বল। ধরা ধরা আপনার প্রমাণ চাই তো আচার্য মশাই? ওদের ঘরে গিয়ে দেখুন, এখন অব্দি মেঝেতে প্রমাণ পড়ে আছে। কি হলো, যান। পিতার কাঁধে সন্তানের মৃত্যুর দায়ও বড় সাংঘাতিক আচার্য মশাই। একবার আপনি সেই দায় থেকে মুক্তি পেয়েছেন, আমাদের ছেলেটা ভাগ্যের জোরে বেঁচে গেছে। আর আপনি সেই পাপ কাজ করবেন না, বাঁচান আমাদের ছেলেটাকে, আমাদের মিহিরকে বাঁচান, বাঁচান আচার্য মশাই। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।